আজকে আমরা একটা রিয়েল লাইফ সার্ভাইভাল চ্যালেঞ্জের গল্প বলবো। ভাবুন তো, একদল ইউটিউবার একটা নির্জন দ্বীপে আটকা পড়েছে, আর সেখান থেকে বাঁচার একটাই উপায় নিজেদের হাতে একটা নৌকা বানানো। চলুন দেখি তাদের এই অবিশ্বাস্য যাত্রায় ঠিক কি ঘটেছিল। একবার নিজেকে এই পরিস্থিতিতে রেখে ভাবুন তো, কোনো অভিজ্ঞতা নেই, কোনো সরঞ্জাম নেই, কিন্তু আপনাকে টিকে থাকতে হবে। এই একটা প্রশ্নই কিন্তু পুরো গল্পের সুরটা বেঁধে দেয়, শুরু থেকেই একটা চরম ঝুঁকির আভাস দেয়। তো গল্পের শুরুতেই আমরা দেখছি একদল বন্ধুকে, যাদের সত্যি বলতে এই ধরনের কাজ করার কোনো দক্ষতাই ছিল না, কিন্তু তাদের সামনে লক্ষ্য একটাই, নিজেদের বুদ্ধি আর ওই দ্বীপে যা পাওয়া যায় তাই দিয়েই এক অসম্ভবকে সম্ভব করে দেখানো। এই কথাটা তাদের মুখ থেকেই শোনা। খেয়াল করুন, এটা শুধু একটা নৌকা বানানোর চ্যালেঞ্জ না, আসল লড়াইটা হলো মাইলের পর মাইল খোলা সমুদ্র পাড়ি দেওয়া, মানে প্রকৃতির সাথে সরাসরি যুদ্ধ করা। কাগুজে কলমে তাদের প্ল্যানটা দেখতে বেশ সোজাসাপটা লাগছে, তাই না? কিন্তু বাস্তব পরিস্থিতি ছিল এর থেকে অনেক বেশি কঠিন আর বিশৃঙ্খল। এটা তো ছিল তাদের প্রাথমিক ভাবনার একটা রূপরেখা মাত্র। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই অসম্ভব পরিকল্পনাটা শুনে দলের মধ্যেই কিন্তু অবিশ্বাস জন্মেছিল। মানে তারা নিজেরাও ভাবছিল যেটা আসলে একটা পাগলামি ছাড়া আর কিছুই না। কিন্তু দেখুন, সব সন্দেহ আর ভয়কে সাথে নিয়েই তাদের আসল লড়াইটা শুরু হয়। আর সেই লড়াইটা ছিল আবর্জনা আর ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে নিজেদের পালানোর একমাত্র আশাটা তৈরি করার। একবার দেখুন তাদের সম্বল কী ছিল। কয়েকটা বাঁশ, সমুদ্রে ভেসে আসা কিছু ব্যারেল, দড়ি আর আবর্জনা। ভাবা যায় একটা টি-শার্ট দিয়ে পাল বানানোর চিন্তা। এটা তাদের মরিয়া চেষ্টাকেই তুলে ধরে। এই একটা কথাতেই তাদের পুরো পরিস্থিতিটা পরিষ্কার হয়ে যায়। সমাজের ফেলে দেয়া জিনিসই হয়ে উঠেছিল তাদের বেঁচে ফেরার একমাত্র অবলম্বন। একদিকে ছিল গরমে কাজ করতে গিয়ে জ্ঞান হারানোর মতো শারীরিক কষ্ট, আর অন্যদিকে ছিল ছোট ছোট কিছু সাফল্য, যা তাদের এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছিল। এই দুটো দিকই তাদের যাত্রার কঠিনতাকে ফুটিয়ে তোলে। দলের একমাত্র অভিজ্ঞ সদস্যের এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা বুঝিয়ে দেয় যে তাদের ভাগ্য আসলে প্রকৃতির হাতে বাঁধা। তারা যতই চেষ্টা করুক না কেন, শেষ কথা কিন্তু প্রকৃতিই বলবে। আর এরপরেই এলো সেই মুহূর্তটা যখন তারা প্রথমবার তাদের বানানো কাঠামোটা পানিতে ভাসিয়ে পরীক্ষা করল। আর ঠিক ওই একটা মুহূর্তেই তাদের মনে বিশ্বাস ফিরিয়ে এলো যে হ্যাঁ, অসম্ভবকেও হয়তো সম্ভব করা যায়। ভেলাটা যখন সত্যি সত্যি ভেসে থাকল, তখন তাদের মনোবল কতটা বেড়ে গিয়েছিল তাই কথা থেকেই স্পষ্ট। এটা ছিল তাদের জন্য এক বিরাট মানসিক জয়, যা তাদের নতুন করে উদ্যম দিয়েছিল। বেশ, নির্মাণের পর্ব তো শেষ হলো, কিন্তু আসল পরীক্ষা তো তখনও বাকি। এবার শুরু হলো খোলা সমুদ্রে একটানা ১২ ঘন্টার এক ভয়ঙ্কর লড়াই, যেখানে প্রতিটা মুহূর্তে অপেক্ষা করছিল নতুন বিপদ। এই টাইমলাইনটা দেখুন, এটা শুধু সময়ের হিসাব না, এটা তাদের মানসিক আর শারীরিক অবস্থার উত্থান পতনের একটা চিত্র। প্রথম ঘণ্টায় যে উদ্যম ছিল, ৭ ঘণ্টা পর তা হতাশায় পরিণত হয়। আবার জোয়ারের পরিবর্তনে নতুন করে আসা জাগে। কি সাংঘাতিক এক জার্নি! সমস্যা যেন থামতেই চাইছিল না। সমুদ্রে নামার পর একের পর এক বিপদ আসতে শুরু করল। বৈঠা ভেঙে যাচ্ছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে, তার ওপর শক্তিশালী স্রোত তো আছেই। সব মিলিয়ে তারা যেন ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছিল। এই কথাগুলো শুনলে তাদের শারীরিক কষ্টের তীব্রতাটা অনুভব করা যায়। বোঝা যায় যে এই যাত্রাটা তাদের জন্য কতটা বেদনাদায়ক আর ক্লান্তিকর ছিল। ঠিক যখন তারা প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায়, তখনই প্রকৃতি যেন এক মুহূর্তের জন্য তাদের দিকে মুখ তুলে তাকাল। স্রোতের এই অপ্রত্যাশিত পরিবর্তন তাদের মধ্যে শেষ মুহূর্তের জন্য নতুন করে আশা জাগিয়ে তুলল। আর এবার আমরা গল্পের একেবারে ক্লাইম্যাক্সে চলে এসেছি, যেখানে একটা বিজয়ের গল্প মুহূর্তের মধ্যে এক মর্মান্তিক পরিণতির দিকে মোড় নেয়। এটা আমাদের মনে করিয়ে দেয় কিছু শক্তি মানুষের নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে। ভাবুন একবার, দ্বীপটা চোখের সামনে দেখা যাচ্ছে, কিন্তু তারা এগোতে পারছে না। এই মুহূর্তটা ছিল তাদের জন্য জীবন মরণের লড়াই। সবকিছুই নির্ভর করছিল দ্রুত বদলে যাওয়া জোয়ারকে হারানোর ওপর। মাত্র আধা মাইল, এই সামান্য দূরত্বটাই তাদের ৬ দিনের কঠোর পরিশ্রম আর ১২ ঘন্টার লড়াইয়ের পর একটা অসাধ্য দেওয়ালে পরিণত হল। একটা দেওয়াল যা তারা আর পার করতে পারল না।
দলের লিডারের এই কথাটাতেই পুরো কষ্টটা, পুরো হতাশাটা ফুটে উঠেছে। একেবারে শেষ মুহূর্তে জয়ের এত কাছে এসে হেরে যাওয়াটা যে কতটা হৃদয় বিদারক হতে পারে তা এখানে স্পষ্ট। পুরো ঘটনাটা একবার ভাবুন, ৬ দিনের নির্মাণ, ১২ ঘণ্টার লড়াই, আর তার বিপরীতে মাত্র ২০ মিনিটের একটা জোয়ারের পরিবর্তন। প্রকৃতির শক্তির কাছে তাদের সমস্ত প্রচেষ্টা এক মুহূর্তে হেরে গেল। আসলে এই গল্পটা শুধু একটা ইউটিউব চ্যালেঞ্জের গল্প না, এটা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে আমরা যতই চেষ্টা করি না কেন, প্রকৃতির অসীম শক্তির সামনে মানুষের ক্ষমতা আসলেই খুব সীমিত। এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। তারা হয়তো দ্বীপে পৌঁছাতে পারেনি, কিন্তু তাদের এই যাত্রাকে কি পুরোপুরি ব্যর্থ বলা চলে, নাকি এই অসম্ভবকে ছোঁয়ার চেষ্টাই ছিল তাদের আসল সাফল্য? এটা ভাবার বিষয়।